ফ্রাইডে মানেই হচ্ছে স্পেশাল ডে। আর স্পেশাল ডেতে সকাল থেকে সারাদিন কি করলাম প্লাস দুপুরে কি রান্নাবান্না করা হয়েছে তার সব কিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। সো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আব্বু এই ছোট মাছগুলো নিয়ে এসেছে। এই মাছগুলোর নাকি বাজারে অনেক দাম, তো আমার আম্মুর অনেক পছন্দ, যার কারণে আমার আব্বু দেখে নিয়ে আসলো। তাছাড়া এই মাছগুলো নাকি সবসময় পাওয়া যায় না, আর পেলেও নাকি একদম ফ্রেশ মাছ পাওয়া যায় না। তো আজকে আর কি ফ্রেশ মাছ দেখে আমার আব্বু নিয়ে এসেছে, আর মাছগুলো কিন্তু একদম তাজাই ছিল। যেহেতু আজকে ফ্রাইডে, তাই আমার আম্মু দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছে, কারণ ফ্রাইডেতে কিন্তু সময় কখন চলে যায় টেরি পাওয়া যায় না। আর এ তো আজকে হচ্ছে মাছ ভাজি করবে। আমার আব্বু কিন্তু মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে, সাথে আমিও। আর এই মাছগুলো আমার খুবই পছন্দের। এটা হচ্ছে শিং মাছ, তো আমি হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে হচ্ছে তেলে এগুলোকে সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। অ্যান্ড আজকে ফ্রাইডে উপলক্ষে কিন্তু তেমন ভালো কোনো রান্নাবান্না করা হয়নি, স্বাভাবিক করে করা হয়েছে। তবে স্বাভাবিক হলে ওগুলো কিন্তু আমাদের পছন্দের খাবারই রান্না হচ্ছে। তো এক চুলাতে আমি মাছ ভাজতে দিয়েছি, আর অন্য চুলাতে ডাল বসিয়ে দিলাম। আজকে কিন্তু ডালও রান্না করা হবে, আর ডালটা কিন্তু চচ্চড়ি করা হবে। আমরা চচ্চড়ি ডাল খেতে অনেক বেশি পছন্দ করি, অ্যান্ড আমরা কিন্তু এটাকে চচ্চড়ি বলি, মানে ভুনা ডাল যেটাকে বলা হয় আর কি। অ্যান্ড আজকে ডাল চচ্চড়ি আর মাছ ভাজা কিন্তু আমি করেছি, কারণ এগুলো কিন্তু তেমন কঠিন কাজ না। আর তারপর হচ্ছে তরকারিটা আমার আম্মু রান্না করেছিল, সেটাও আপনাদেরকে একটু পরেই দেখাবো। এরই মধ্যে আমার আম্মু আমাকে বলে ফ্রিজে দুধ আছে অল্প একটু, তো এই দুধটাকে বের করে রাখ। তো সাথে সাথে আমি দুধ বের করে রাখছিলাম। আর আজকে কিন্তু দুধ দিয়ে তাল রান্না করা হবে, যেহেতু এখন তালের সিজন। আর সত্যি বলতে তাল খেতে কিন্তু অনেকে পছন্দ করে, আবার অনেকে করে না। তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন এটা ভাত দিয়ে খাওয়া হয়। আর এ তো আমার আম্মু হচ্ছে একটু পর জাল করবে, যার কারণে হচ্ছে এখানে দুধ নারিকেল চিনি দিয়ে ভালো করে এটাকে রেডি করে নিচ্ছে। আমি একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। দুধ বের করেছি, বেশিক্ষণ হয়নি, তাই আর কি দুধটা বরফ হয়ে আছে। সাথে কিন্তু নারিকেলের একই অবস্থা। নারিকেল আমার আম্মু সবসময় ফ্রিজে রেখে দেয়, যখনই প্রয়োজন হয় তখনই ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দেয়, আবারও ফ্রিজে উঠিয়ে রাখে, এভাবে করে। আর আমার কাছে মনে হয় যে এভাবে করাটাই ভালো, তখন আর কোরানোর এক্সট্রা ঝামেলা থাকে না। তো দুধ নারিকেল দেওয়ার পর 2টা তেজপাতা দিয়ে দেয়, এতে করে স্মেলটা খুবই ভালো আসে। আর একটু পরে কিন্তু তালটা জাল করা হবে। এরই মধ্যে দেখলাম যে আমাদের ডালটাও কিন্তু হয়ে এসেছে, মানে ডাল চচ্চড়ি একদমই পারফেক্ট। আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে দেখছিলাম সবকিছু ঠিক আছে কিনা বা পানি টেনেছে কিনা। আর আজকে ডাল রান্না করার পর তো আমি নিজেকে নিজে শেফ মনে করে ফেললাম, মানে নিজে যে কোনো একটা জিনিস বানালে এরকমই করি। আর আম্মু তো আমাকে নিয়ে প্রচুর হাসাহাসি করে, বলে যে নিজের প্রশংসা নিজেই করে। তো এদিকে আমার আম্মু মাছের তরকারিটা বসিয়ে দিয়েছে, আর সকালে যে মাছগুলো আমার আব্বু এনেছে সেগুলোই কিন্তু আজকে দুপুরে রান্না করা হচ্ছে। আমি আসলে মাছের তরকারি তেমন একটা পারফেক্ট করে রান্না করতে পারি না, তেমন আইডিয়া নেই, মানে একটা না একটা কম হয়ে যায়। তবে আমার আম্মু সবসময় ট্রাই করে আমি যেন ভালো করে রান্না বান্না করতে পারি, আর আমিও কিন্তু নিজে নিজে ট্রাই করি, মাঝে মাঝে তো রান্নাও করি। তো এই হচ্ছে মাছের ফাইনাল লুক। তারপর আমার ভিডিওর কোনো ক্লিপ নেওয়া হয়নি, দুপুরে একসাথে খাবার টেবিলে বসে ক্লিপটা নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।